বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের প্রায়শই আমাদের লাইফকে রিইনভেন্ট করতে হয়। রিইনভেন্ট করতে হয়, ক্যালিব্রেট করতে হয়। এবং যে বিষয়টি আমাদেরকে সবচেয়ে বেশি ভাবায় সেটি হচ্ছে যে এই বারবার ট্রায়াল এন্ড এরর করে কতদিন? তো এইজন্য আমরা সবসময় একটা কথা বলি যে উই নিড টু হ্যাভ সাম রোল মডেলস, এবং এই রোল মডেলস থেকে একটি গাইডলাইন নিয়ে একটু ট্রায়াল এন্ড এরর কে কমিয়ে এবং এটাকে মাঝে মাঝে লাইফকে ক্যালিব্রেট করে একটি অন্য পর্যায়ে নিতে হবে। তো আমি আজকের টপিকটা যেই চিন্তা থেকে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যেই বয়সী থাকি না কেন, 40-50 লেভেলে স্পেশালি আমাদের মনে হয় যে আমাদের এই 40টা বছর বা 50টা বছর আমরা আমাদের জীবনে ব্যয় করেছি, বা আপনারা যারা ইয়াং, আপনারা যারা আপনাদের দীর্ঘ সময় ব্যয় করবেন, সেটা হচ্ছে এই 40 বা 50 বছরের টার্গেট কি হওয়া উচিত। আমার কাছে সবসময় মনে হচ্ছে যে এই 40 বা 50 বছরের একটা টার্গেট তো অবশ্যই হওয়া উচিত, হাউ উই ক্যান মেক আওয়ার রেস্ট অফ দ্য লাইফ ইজ অ্যাজ এ বেস্ট অফ আওয়ার লাইফ। আবার বলছি, the একটা টার্গেট হচ্ছে হাউ উই ক্যান মেক আওয়ার রেস্ট অফ লাইফ অ্যাজ দ্য বেস্ট অফ আওয়ার লাইফ। তাহলে আমরা যদি সেই চিন্তা করি যে আমার জীবনের শেষ দিনগুলিকে আমি যদি আমার জীবনের সেরা দিনে পরিণত করতে চাই, কনভার্ট করতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? তারই প্রথম স্টেপ যদি আমি চিন্তা করি, এ লিটল বিট অফ ক্যালিব্রেশন, এবং বা একটু নিজেকে এটাকে এটাকে আমি এইভাবে বলেছিলাম যে ব্রিঙ্গিং ব্যালেন্স ফ্রম উইদিন। আমরা যদি আমাদের লাইফে একটি ব্যালেন্স আনতে চাই এবং আমাদের নিজেদের ভেতর থেকে যদি সেই ব্যালেন্স আনতে চাই, তাহলে আমি 7টি বিষয় আহ, আমাদের টার্গেটের মধ্যে আসা উচিত, আমার লক্ষ্যের মধ্যে আসা উচিত, এবং আমাদের আমাদের কনসিয়াসলি এই 7টি বিষয়কে আমাদেরকে সবসময় নার্চার করা উচিত। সেই 7টি বিষয় নিয়েই কথা বলবো। প্রথম হচ্ছে যে পারপাস। আমাদের প্রত্যেকের লাইফেই একটি পারপাস আছে, এবং আমরা জেনারেলি ফ্রম দ্য রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ আমরা যেটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। এটি যদি আমাদের এই রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে আমাদের পারপাস হয়ে থাকে, তাহলে আমাদের এই ইবাদতের যে অসংখ্য আসলে ওয়ে আছে। যেটি হচ্ছে যে আমরা যখন মানুষকে হেল্প করি সেটাও ইবাদত। আমি যখন মানুষের জন্য উপকার করি, পশু পাখির উপকার করি, আমি যদি পৃথিবীর জন্য একজন রিসোর্সফুল ব্যক্তি হয়ে মানুষকে সহযোগিতা করতে পারি, এটাও কিন্তু ইবাদতেরই অংশ। সেই কারণে বলছি যে এই যে আমরা কিভাবে রিসোর্সফুল হতে পারি, কিভাবে আমরা আমাদের জায়গায় কন্ট্রিবিউট করতে পারি, এটি আমাদের বোঝার জন্য আমাদের নিজেদের লাইফ পারপাস খুব বেশি ইম্পর্টেন্ট। এখন দুটি শব্দ আমরা প্রায় ব্যবহার করি, সেটা হচ্ছে পারপাস অ্যান্ড প্যাশন। পারপাস এবং প্যাশন আপনি কিভাবে বুঝবেন যে আপনার পারপাস কি? আপনার আপনার সারা দিনের অ্যাক্টিভিটিকে যদি বাইরে থেকে আপনি ফলো করেন, তাহলে আপনাকে আপনার সারাদিনের অ্যাক্টিভিটি, আপনার আপনার প্রায়োরিটি, আপনার প্যাশন, এই সবগুলো মিলে দেখেই আসলে বোঝা যায় whether you are a purposeful person or not। আপনি যদি এলোমেলো কিছু করেন, আপনার যদি সঙ্গতি না থাকে, আপনার প্রত্যেকটা কাজের ভিতরে যদি কংগ্রুয়েন্স না থাকে, তাহলে বোঝা যায় যে আপনার ভিতরে পারপাস নাই। এবং যেই কারণে আমি বলেছি যে একটি মানুষের একটি বিষয় দেখলেই বোঝা যায় যে তার ভিতরে পারপাস, প্যাশন এবং প্রায়োরিটি আছে কিনা। সেটি কি? হাউ হি স্পেন্ডস হিজ টাইম। উই অল হ্যাভ সেম টাইম। একদম সবার একজনের থেকে একজনের সময়ের কোনো কম বেশি নাই, কিন্তু আমাদের কাজ, আমাদের পারপাস, আমাদের প্যাশন, আমাদের প্রায়োরিটি আমাদের একজনের থেকে আরেকজনকে অনেক প্রোডাক্টিভ করে তোলে, অনেক মিনিংফুল করে তোলে একজন আরেকজনের জীবন। এই যেই কারণে বলছি যে আপনার টাইমের অ্যাপ্লিকেশন, আপনি কতটুক সময়, 24 ঘন্টার কতটুক সময় কোন কাজ করেন, কোন কাজে কতটুক সময় ব্যয় করেন, এটা দেখলেই আমরা আমরা তিনটা জিনিস বুঝতে পারি: আপনার পারপাস বুঝতে পারি, আপনার প্যাশন বুঝতে পারি, আপনার প্রায়োরিটি বুঝতে পারি। আমি যখন এটা বুঝতেই পারি, আমার প্রশ্ন নিজের কাছে, আমারই প্রশ্ন, আমি যে কাজগুলা করি, আমি যে সময় আমি যেভাবে ব্যয় করি, এই সময় কি আমাকে আমার পারপাস ড্রিভেন কিনা, আমার টাইম অ্যাপ্লিকেশন আমার পারপাস ড্রিভেন কিনা,
সেটি হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন। সেই কারণে বলছি যে look at your purpose, look at your time application, how you are utilizing your time and how you are giving priorities between different things in your life. তাহলে এইটি হচ্ছে প্রথম এলিমেন্ট। আমি আবারও বলি যে আমি যে কথাটা বলতে আরেকদিন একটা ভিডিওতে বলেছি যে আসলে ৫০ বছর সময় ব্যয় করে যদি শিখতে পারি হাউ টু লিভ 10x ইন আওয়ার লাইফ, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। এবং আমি যদি চিন্তা করি যে ইফ ইউ লিভ ফর 60 ইয়ার্স, তাহলে আমরা আসলে বাঁচলাম 150 ইয়ার্স। কিভাবে? প্রথম ৫০ বছর এক্স রেটে এবং দ্বিতীয় ১০ বছর আমরা পরের যে ১০ বছর এটা 10x, তাহলে 100 আর হচ্ছে 50, 150 ইয়ার্স। এটা যদি 10x এর জায়গায় আরো বেশি করতে পারি তাহলে আমাদের লাইফটা আরো গ্রো করবে এবং আমার যদি এটা কমে যায় আমার লাইফটা সংকীর্ণ হয়ে যাবে। তো এটি হচ্ছে কনসেপ্ট, যেই কারণে আমাদেরকে এই এত কথা বলা, এত বিষয় বলা। এবং আজকে কথা বলতে বলতে আমি চিন্তা করছি যে এটাকে কিভাবে বলতে পারি। এটা হচ্ছে বিফোর 10x। আজকের টপিকসটাকে আমি এইভাবেও নাম দিতে পারি, বিফোর 10x। আপনি 10x এ যাওয়ার আগে আপনার সেই পারপাসফুল, মিনিংফুল, ইম্প্যাক্টফুল লাইফে প্রবেশ করার আগে যেগুলি গুছাতে হবে, তার প্রথম বিষয়টি হচ্ছে আমাদেরকে পারপাসফুল হতে হবে ইন আওয়ার টাইম অ্যাপ্লিকেশন এবং এটাকে প্রমাণ সহকারে দিতে হবে। আমি আগেও অনেকবার বলি, বারবার বলি, আবারও রিপিট করি, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইন ইউর লাইফ, ইউ হ্যাভ টু ব্রিং এনাফ প্রুফস। আপনি যদি এনাফ প্রুফস আনতে পারেন তাহলে আপনি ইনশাআল্লাহ সেটা অ্যাচিভ করবেন। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে মানুষ সেটা পায় যা সে চেষ্টা করে। তাহলে আপনি চেষ্টা করেন, আপনি ইনশাআল্লাহ পাবেন। তাহলে এটি গেল আমার প্রথম টপিক। সেকেন্ড হচ্ছে আমার ভ্যালুস। ভ্যালুস মানে হোয়াট উই ভ্যালু ইন আওয়ার লাইফ। আপনি দেখবেন কেউ কেউ আমাদের এই ভ্যালুসটা এত বেশি আমাদেরকে পার্থক্য করে দেয়। অনেকের কাছে নিজের প্রচার প্রসারই অনেক ভ্যালুয়েবল। অনেকের কাছে মনে হয় যে না, আমি আমার কাজ করাটাই ভ্যালুস। অনেকের কাছে মনে হয় আমি আমি সবকিছু অর্জন করব, আমি কখনো অসৎ পথে যাব না। এটাই তার ভ্যালুস। আরেকটা কিছু মানুষকে দেখেছি যে কিছু লক্ষ্য অর্জনের জন্য যা করতে হয় তাই করতে পারে এবং এটাও একটা ডিফারেন্ট ভ্যালুস। সুতরাং আমরা যেটা ভ্যালুস এর কথা আমরা বলি যে আমরা আমাদের ফ্রেন্ডশিপও কিন্তু একটা ভ্যালুস। আমাদের আহ, মানে বোঝা যায় যে একটা মানুষকে দেখলে সেই মানুষটার কাছে কি কি বিষয় ইম্পর্টেন্ট। সেই জন্য সেটা আমরা নাম দিচ্ছি ভ্যালু। এবং ভ্যালুর কথা হচ্ছে যে আমরা যত চয়েসেস, অনেক চয়েসেস আমাদের লাইফে আসে, অনেক ডিসিশন আমাদেরকে নিতে হয় এবং আমরা যখন আমাদের ভ্যালুস গুলি নিয়ে আমরা কনফার্ম যে ইয়েস দিস আর দ্য ভ্যালুস আর worthy টু ফলো, তাহলে আমাদের সমস্ত চয়েসেস শুড বি গাইডেড বাই আওয়ার ভ্যালুস। এবং এইটিকে ক্যালিব্রেট করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আছে যে বলে হোয়াটস ইন ইট ফর মি, এটাই তার ভ্যালুস। সে কোনো বেনিফিট নিজের না দেখলে সেই কাজটা করতে চায় না। ওই সেম জিনিস গুড, যদি এভাবে জিজ্ঞেস হোয়াটস ইন ইট ফর অল অফ আস, ইজ দেয়ার এনিথিং ফর অল অফ আস, এটাও একটা ভ্যালুস। তাহলে আমরা যদি একটু ফাইন টিউন করে নিতে পারি, একটু ক্যালিব্রেট করে নিতে পারি, তাহলে দ্যাট ভ্যালুস উইল হেল্প আস। ইফ দের ইজ নো বেনিফিট, আমি এভাবে বলি, আমি ভ্যালুস চিন্তা করি অবশ্যই বেনিফিট দেখি। আইদার আমার কাজে লাগতে হবে, দুনিয়াতে কাজে লাগতে হবে, না তো আখিরাতের জন্য কাজে, এটাই আমার ভ্যালুস। ইফ সামথিং ইজ, কি বলে এটাকে, যে ওয়ার্থি অর ভ্যালুয়েবল ইন দিস ওয়ার্ল্ড অর আফটার ওয়ার্ল্ড, দিস ইজ ভ্যালুয়েবল। ইফ সামথিং ইজ গুড ফর মি অ্যান্ড গুড ফর মাই ফ্যামিলি, গুড ফর মাই ফ্রেন্ডস, তাহলে এটা ভ্যালুয়েবল। এইভাবে আমরা চিন্তা করতে পারি। ওকে, গেল ভ্যালুস। এরপরে বলেছি আমি ক্ল্যারিটি। ক্ল্যারিটি এত বারবার বলি, অনেক মানুষ, অনেক ভালো মানুষ শুধু ক্ল্যারিটির অভাবে তাদের জীবনটা মধ্য অ্যাভারেজ হয়ে যায়। কেন? দেখবেন, আমি দেখেছি যেটা, যে আসলে ক্ল্যারিটি, সবচেয়ে বেশি ক্ল্যারিটি কোনটার বিষয়ে দরকার? হোয়াট উই রিয়েলি ওয়ান্ট। এবং আমরা দেখেছি মানুষ, সে আসলে যা চায়, সে জীবনে যা এক্স্যাক্টলি চায়, তার সাথে তার কাজকর্মে, তার কথাবার্তা, তার বিহেভিয়ারের কোনো মিল নাই, কংগ্রুয়েন্স নাই। কেন এটা হয়? কারণ হি অর শি ডাজন্ট নো হোয়াট হি অর শি রিয়েলি ওয়ান্ট টু অ্যাচিভ ইন দিস লাইফ। যেই কারণে এই ক্লারিটিটা সবচেয়ে বেশি দরকার। আমি এখানে বলেছি যে ক্লারিটি অফ হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট will help you to ignore so many distracting element in your life. So many distracting element. আমি আবারও বলেছি,
আপনার কাছে 10টা অপরচুনিটি আসতে পারে। কিন্তু এই 10টা অপরচুনিটি আপনার জন্য না। অপরচুনিটি আসলেই কি আপনাকে নিতে হবে? নো। আপনি আপনি সিলেক্ট করতে হবে 10টার ভিতরে কোন 3টা আপনাকে নিতে হবে, কোন 4টা আপনার নিতে হবে। বিকজ আপনার অপরচুনিটি আসবে আপনার ক্যাপাসিটির বাইরে এবং ইউ হ্যাভ টু চুজ বিটুইন দোজ অপরচুনিটিস এবং এটা আসবে আপনার এই ক্লারিটি থেকে। আপনি যদি আপনার ক্লারিটি থাকে তাহলে আপনি এক্সাম্পল দিই, আমি এইভাবে একটা সহজ এক্সাম্পল দিই। আপনি আপনার বন্ধুর বাসায় যাচ্ছেন দেখা করতে এবং আপনি রাস্তায় চলতে পথে আপনি দেখলেন অন্য রাস্তার দুজন ছেলে আপনাকে বললো, এই তুই আস আমাদের আমাদের এখানে একটু আড্ডা দিয়ে যা, আপনি যাবেন? এরকম করে যদি এই প্রতিটা রাস্তায় রাস্তায় যদি আপনাকে বিভিন্ন অচেনা বন্ধুরা ইনভাইট করতে থাকে, আপনি কি তাদের সাথে সময় দিবেন নাকি আপনার সেই বন্ধুর বাসায় যাবেন? নিশ্চয়ই আপনার বন্ধুর বাসায় যাবেন। নিশ্চয়ই আপনি স্বপ্নের এদিকে এই সময়টা এদিকে ওদিকে দিবেন না। এই জন্য ক্ল্যারিটি দরকার। আমি দেখেছি অনেক মানুষ জীবনের রাস্তায় যেখানে যেটা সে অ্যাচিভ করতে চায়, যেখানে সময় পায় ওখানে বসে পড়ে ১ কাপ চা খাওয়ার জন্য। এটা এটা আমি করে বলছি, মেটাফরিক্যালি বলছি। মানে যেখানে চোখ যায় সেদিকেই তাকায়। যেখানেই কেউ তাকে ডাকে সেখানেই বসে। এটা ক্লারিটির অভাব। আপনি এক্সাক্টলি কি চান এইটা বুঝতে হবে যখন আপনার এক্সাম্পল দিই, এটা এইভাবে বলি সবসময়। যখন আপনি ৯৯ আর ৯৩ এর মধ্যে আপনি যখন ৯৯ থেকে ৯৩ ছেড়ে দিচ্ছেন, মানুষ বলবে, "ও তুমি ৯৩ ছেড়ে দিচ্ছ?" বিষয় তো সেটা না। বিষয় হচ্ছে আপনি তো ৯৯ এর জায়গায় ৯৩ ছেড়ে দিচ্ছেন। আপনি তো লুজার না, আপনি গেইন করছেন। এটাই হচ্ছে বিষয়। আপনি অনেকের কাছে যার ৮০ সে তো ৯৩ ছাড়তে চাইবেই না। আপনি তো ৯৯। আপনি ৯৩ কেন ছাড়বেন না? এটি মাথায় রাখবেন। ক্লারিটি ইস সো ইম্পোর্টেন্ট। এবং ফাইনালি আমি বলেছি স্ট্রেংথস। আমরা সবাই আলহামদুলিল্লাহ উই আর ব্লেসড উইথ সো মেনি স্ট্রেংথস। আমরা যেটা ভালো পারি। উই ক্যান ডু বেটার দ্যান এনিওয়ান এলস। তাহলে আমি এখানে একটি কথা বলেছি যে আপনার প্রতিদিন আপনি যা করেন, প্রতিদিন যেভাবে আপনি কন্ট্রিবিউট করেন, এইটা আপনার স্ট্রেংথ এর সাথে হারমোনি থাকতে হবে। এইটার সাথে এটার ম্যাচিং থাকতে হবে, কংগ্রুয়েন্স থাকতে হবে এবং লেভারেজ করে থাকতে হবে। হ্যাঁ? এই বিষয়টা এখানে ইম্পোর্টেন্ট স্ট্রেংথস। আর যদি দেখেন যে আপনার স্ট্রেংথস গুলিকে আপনি আসলে ভ্যালুয়েবল ডিমান্ড ক্রিয়েট করতে না পারেন, তাহলে মনে করতে হবে যে তাহলে আপনি কি করতে হবে আরো এর সাথে অ্যাডজেসেন্ট পাশাপাশি যে স্ট্রেংথ তৈরি করে এই আপনার এক্সিস্টিং স্ট্রেংথকে মূল্যবান করে তুলতে হবে। এটি হচ্ছে বিষয় এবং ফাইনাল এরপরে হচ্ছে বলছি এনার্জি। আসলে বলতে চেয়েছি হেলথ অ্যান্ড এনার্জি। আমি এভাবে বলেছি যে ইওর মোস্ট ইম্পর্টেন্ট ওয়েলথ কি ইওর হেলথ। এবং আপনার হেলথ যে ভালো, হেলথ যে গুড কন্ডিশনে আছে, এটা বোঝার উপায়টাই হচ্ছে ইওর এনার্জি লেভেল। আপনি কত সময় আপনি খুবই মনোযোগ দিয়ে একটি কাজ করতে পারেন, কত সময় আপনার ফোকাস ধরে রাখতে পারেন, কত সময় আপনি আপনার ব্রেইনকে জাগ্রত রাখতে পারেন। এই সবগুলি বিষয় হচ্ছে এই এনার্জি লেভেল। এবং আপনার এনার্জি লেভেল ইজ লাইক এটাকে বলে রেডিয়েশন হয়। আপনার এনার্জি যদি ভালো থাকে এটা অন্যদের ভিতরে কিছুটা আহ এটাকে বলে কন্টাজিয়াস। এটা ছড়া যায় ওদের। মানুষকে ইউ ক্যান ইনফেক্ট এনার্জি, সরি, ইউ ক্যান ইনফেক্ট এনার্জি ইন আদার্স। আমি নেগেটিভ অর্থে না, পজিটিভ অর্থে বলছি যে আপনি অন্যের ভিতরে এনার্জি দিতে পারেন ইফ ইউ আর রিয়েলি এনার্জেটিক। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা করার জন্য আমি খুব সংক্ষেপে বলি, এটার জন্য এক্সারসাইজ দরকার, ভালো ফুড হ্যাবিট দরকার, অনেক কিছু দরকার। এটার জন্য অনেক স্পেশালিস্ট শুনবেন। আমি শুধু এটাই বলছি এবং এরপরে বলছি যে ওনারশিপ মাইন্ডসেট। ওনারশিপ মাইন্ডসেট হচ্ছে যখন একটা কাজ নিবেন, যখন কাজে নিবেন তখন পুরাটা নিবেন, হাফ হার্টেডলি কিছু না। এবং এমন ভাবে করবেন যেন আপনার লাইফ, এমন ভাবে নিবেন যেন আপনার লাইফ ডিপেন্ডেন্ট অন ইট। আমি বলেছি যে ইউ ডিপেন্ড ইউর লাইফ, মানে টেক এ ওয়ার্ক অর্থাৎ একটা কাজে নেন, দায়িত্ব নেন যেন ইউর লাইফ ডিপেন্ডস অন ইট। তাহলে এই ওনারশিপ যদি থাকে, এটা বাইরে থেকে দেখা যায় আসলে। একটা মানুষ যে ওনারশিপ নিয়ে কাজ করে এবং এই ওনারশিপ নিয়ে যে কাজ করে অবশ্যই সেটা বাইরে থেকে দেখা যায় এবং বোঝা যায়। কেন বলছি এই কথাটা আমি শেষ করার আগে বলবো যে আসলে কেন বাইরে থেকে দেখার বিষয়টা আমি হাইলাইট করছি, এটি বলছি আমি। এবং
এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা লিগাসি। লিগাসি মানে কি, যে হোয়াট উই লিভ বিহাইন্ড, আমরা চলে যাওয়ার পর, আমরা মরে যাওয়ার পর, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার পর কোন ভালো জিনিসগুলি, আমার কাজ, কোন ভালো কাজগুলি আমার রেজাল্ট দিতে থাকবে, সেই বিষয়গুলি হচ্ছে আমাদের লিগাসি। কি রেখে যেতে চাই আমরা, যেভাবে পেয়েছি একটি জায়গাকে, আমরা কি যাওয়ার আগে সেই জায়গাকে আমি যা পেয়েছি তার থেকে অনেক 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 ভালো রেখে যাচ্ছি কিনা, সেটি হচ্ছে লিগাসি। এবং আমার কাছে খুব ভালো লেগেছিল, সেটি হলো আপনারা জানেন যে এইট হ্যাবিট বা 7 হ্যাবিটস এর কথা, সেখানে একটি কথা ছিল যে উই উই লিভ, উই ওয়ান্ট টু লিভ, উই মাস্ট লার্ন অ্যান্ড উই প্ল্যান টু লিভ এ লিগাসি। এটা হচ্ছে লিভ, লার্ন অ্যান্ড লিগাসি, সেইটাও কিন্তু ওই যে লিগাসির সাথে কানেক্টেড। এবং এটা খুবই ইম্পর্টেন্ট। 7টি আমি কথা বললাম। এখন আপনাকে আমি কনক্লুশন, আমি প্রথমে বলিনি আসলে। কথা হচ্ছে যে আজকালকার যুগ, এই যুগ আমি আগের আরেকটি ভিডিওতে বলেছি, এই যুগ হচ্ছে ব্র্যান্ডিং এর যুগ। আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। তাহলে আপনি কি ব্র্যান্ডিং করবেন? তার প্রোডাক্ট না, আমি আজকে বলছি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা। এবং আপনি যদি রিয়েলি 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 একজন পার্সোনাল ব্র্যান্ড হিসেবে নিজেকে তৈরি করতে চান, তাহলে আপনার এই বিষয়গুলি আপনাকে আপনার ভিতরে ডমিনেন্টলি প্রেজেন্ট থাকতে হবে। ডমিনেন্টলি আপনার পারপাসটাকে প্রেজেন্ট থাকতে হবে, সো দ্যাট পিপল আন্ডারস্ট্যান্ড ইউ আর এ ভেরি পারপাসফুল পারসন। ডমিনেন্টলি আপনার ভিতরে ভ্যালুস থাকতে হবে, সো দ্যাট পিপল আন্ডারস্ট্যান্ড ইউ রিয়েলি নো দ্য ভ্যালু অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ভ্যালু অফ ইউর সেলফ। এবং আপনি আপনার ভিতরে যদি ইফ ইউ clarify and you bring clarity what you really want, this will give people clarity about you. সেটাই পার্সোনাল ব্র্যান্ডিং এর একদম হার্ট, ভেরি কোর অফ দ্য পার্সোনাল ব্র্যান্ডিং। এবং এরপরে যে বিষয়টা হচ্ছে স্ট্রেংথ। কোনো স্ট্রেংথ না থাকলে হাউ ইউ উইল ব্র্যান্ড ইউরসেলফ, ইটস ভেরি ডিফিকাল্ট। এই জন্য আপনার একটা বিষয় আপনাকে অসম্ভব মাস্টারি অর্জন করতে হবে, এবং যেটি আপনার কোর হিসেবে থাকবে, যেটি আপনার এটাকে আমরা ব্র্যান্ডিং কনটেক্সট থেকে যদি আমরা কথা বলি, আমরা বলি যে এটাকে ইউএসপি বলতে পারি, বা এটাকে আমরা আরো বলি, এটা আমরা অফারিং বলতে পারি, বা এটাকে আমরা ব্র্যান্ড ব্র্যান্ড এসেন্স বলতে পারি। সব এইটা হচ্ছে আমাদের জন্য সেলফ ব্র্যান্ডিং এর জন্য। ফাইনালি এনার্জি। এনার্জি আসলে আপনার ব্র্যান্ডটাকে, আপনি আপনার ব্র্যান্ডটা কত দূর ছড়িয়ে পড়বে, আপনার ব্র্যান্ডের ইম্প্যাক্ট, ইট উইল ডিপেন্ড অন ইয়োর এনার্জি, ইয়োর হেলথ, এনার্জি, মোটিভেশন। এগুলি থেকে আপনার এই ব্র্যান্ডিংটা হবে। এবং ওনারশিপ নিয়ে যেটা কথা বলেছি, আপনি আপনি যত বড়ই, যত কিছুই হন না কেন, ইফ ইউ ক্যানট ডিসপ্লে ওনারশিপ in whatever you do, you will not be a brand anymore. একটা ব্র্যান্ড তার তার ভুলগুলি স্বীকার করে, এবং আপনি যখন ভুল স্বীকার করতে শিখবেন, তখনই না আপনার ওনারশিপটা চলে আসে। এবং দেখবেন অনেক মানুষ আননেসেসারি নিজের একটা ভুলকে লুকানোর চেষ্টা করে, কোনো প্রয়োজন নাই। ইউ টেক দ্য ওনারশিপ অ্যান্ড ইউ কাম ব্যাক, ইউ টেক দ্য ওনারশিপ অ্যান্ড ইউ ওভারকাম দোজ থিংস। এবং ফাইনালি আমি বলেছি লিগেসি। এই পার্সোনাল ব্র্যান্ডিং এর আবার একটু কারেক্ট করে দিই, সেটা হচ্ছে যে দ্য এসেন্স অফ পার্সোনাল ব্র্যান্ডিং, আপনি চলে যাওয়ার পর দীর্ঘদিন এর প্রভাব অন্যদের ভিতরে থেকে যাবে। এবং আপনাকে যদি কেউ শত্রুতাবশত বা কোনো ইয়ের কারণে আপনাকে যদি, আপনার সাথে যে কি বলে, মিসবিহেভিয়ার বা আপনার যদি একটা রং ট্রিটমেন্টও করে, ইউর লিগেসি উইল কন্টিনিউ। অ্যান্ড এই যদি যদি আপনি রিয়েলি আপনার লিগেসি এইভাবে কন্টিনিউ হয়, দেন রিমেম্বার ওয়ান থিং, ইউ আর এ ব্র্যান্ড, ইউ আর এ ব্র্যান্ড। অ্যান্ড দিস ওয়ার্ল্ড, এখনকার জামানায়, ইট ইজ এ ওয়ার্ল্ড অফ পার্সোনাল ব্র্যান্ডিং। ডোন্ট ফরগেট দ্যাট। আপনি যতই অন্যদের সাথে সেলফি তুলেন, যতই আপনি অনেকের সাথে দাঁড়িয়ে সেলফি তুলেন, এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইওর পার্সোনাল ব্র্যান্ড। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন।
ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট উইকে কোনো এক সময়। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম।